হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাগর রেখা লাইফস্টাইল ব্লগ। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আমি রান্নাঘরে রান্না করছি। বন্ধুরা, আজকে কি রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমি আজকে মোচা রান্না করব, সেই জন্য এই যে মোচা কাটার জন্য মোচা কাটা বাছা শুরু করে দিয়েছি। বন্ধুরা, আজকে মোচা রান্না করব। আর একটা জিনিস বন্ধুরা, আমাদের অফিসের কার্যক্রম পুজোতে বন্ধ ছিল, তারপরে অফিসে পুজোর পরে কিছুদিন অফিস হয়েছিল, তারপরে অনলাইনের কাজকর্ম বন্ধ আছে। সমস্যা হয়েছে, একটু কাজ হচ্ছে না, সেই জন্য আমাদের অফিস বন্ধ। বন্ধুরা, অফিসের ওয়ার্কার কাজ বন্ধ থাকার কারণে ওদেরকে নিয়ে একটু বেশি চিন্তা হয়। তো বন্ধুরা, আমার বর কিন্তু কম না, আমার বর সব কিছুতেই পারফেক্ট। তো বন্ধুরা, অফিসের স্টাফের জন্য চিন্তা করে সে নতুন একটা কিছু করতে যাচ্ছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমার বর শুধু সবাই আমার বরকে ভাবে যে আমার বর শুধু অনলাইনেই কাজ করতে পারে, বাইরে কোনো কিছু কাজ করতে পারে না। এটা সবাই আমার বরকে ভাবে যে সে কিছুই করতে পারবে না অনলাইন ছাড়া। তো বন্ধুরা, এর বাইরেও আমার বর একটা কাজ করতে যাচ্ছে, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর আমার বরও আজকে আপনাদেরকে বলবে যে সে কি করতেছে। আমি এখন রান্না বান্না করি, তারপরে একসাথে গল্প করব আমার বরের সাথে। তো বন্ধুরা, এখন এই যে মোচা খাওয়া কিন্তু শরীরের পক্ষে অনেক স্বাস্থ্যকর এবং পুষ্টিকর। এই যে বন্ধুরা, মোচা আর আলু সিদ্ধ করে ফেলছি প্রেসার কুকারে, ঢালবো। এই যে গোটা মটরের ডাল রান্না করব, এই জন্য ডালটাকেও সেদ্ধ করে নিতে হবে। প্রেসারে নিয়ে নিচ্ছি, এখন ডালটা বসাই দিব আর আলুগুলো ছুলে নিব। এই বন্ধুরা, আলুগুলো ছুলে নিচ্ছি। বন্ধুরা, আমার ডাল রান্না করা হয়ে গেল। বন্ধুরা, তরকারি রান্না করছি। প্রথমে সেদ্ধ করা আলুটাকে একটু ভেজে নিচ্ছি, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, মরিচের গুঁড়া দিয়ে আবার কিছুক্ষণ কষায় নেব। মোচা, কলার মোচা, এখন একসাথে সবগুলো সুন্দরভাবে মিক্স করে কষায় নেব। বন্ধুরা, আমার রান্নাঘরে প্রচুর রোদ আসে, আর এই রোদে একদম রান্না করতে, এই যে বন্ধুরা দেখুন, ঘেমে অবস্থা খারাপ। আর এই গ্লাভসগুলো পরার কারণে আরও বেশি করে গরম লাগতেছে। বন্ধুরা, এই যে আমার রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেল। তরকারি নিয়ে চলে আসলাম, এই যে টেবিলে রাখি দিলাম। এই যে বন্ধুরা, আমার ভাই ভাত খেতে এসেছে। আর ভাইটা কেমন জানি শুকায় গেছে, খাওয়া দাওয়া ঠিক মতন করে না। তো তরকারিতে সেই ঝাল হয়েছে। তাহলে একটু লবণ দিতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে, লবণ দিয়ে দেব। বন্ধুরা, আমার ভাই এই যে ডাবটাকে ফ্রিজের ভিতর রাখে দিছিল, ডিপ ফ্রিজে। এখন বের করে ডাবটাকে স্পর্শ করতে পারতেছি না, এমন ঠান্ডা হয়েছে। আমি যেহেতু রান্না করে অনেক গরম হয়েছি, তো আমাকে একটু ভালোই লাগছে। হ্যাঁ বন্ধুরা, দেখুন অবস্থা, এই যে
এই যে বড় নারিকেলের মতন হয়ে আছে, বড় হয়ে গেছে জল। এখন এটা কি মানে, যখন গলবে তারপরে খাওয়া লাগবে। ওই বলতেছে কি রে নারিকেল হয়ে গেছে নাকি, এত কচি ডাবটা নারিকেল হয়ে যাবে। বড় হয়ে গেছে পুরো। বন্ধুরা এই যে বড় হয়ে গেছে দেখুন, টুস 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 টুস। এখন বলে নাই বেরিয়েছে। আরে এই যে এইটুক খা। হ্যাঁ দিয়ানের মতন এখন দিদি গলে না কেন? এটা আমি এখন নিচে যাই গরমের মধ্যে রোদের মধ্যে রাখে দিব। হ্যাঁ রোদে মানে আগে ফ্রিজে রাখছে, এখন রোদে রাখবে, তাড়াতাড়ি গলে যাবে। এই পরিস্থিতি ওর। আপনারা ট্রাই করবেন ঠান্ডা ঠান্ডা কুলফি। কুলফি কুলফিটা গরমের দিন তো খুব গরম। গরমের দিন, ঠান্ডার দিন অনেকে অন্য জায়গায় পড়ে গেছি, আমাদের এখানে খালি গরম। কি গো আজকে তরকারি নাকি খুব ঝাল হয়েছে? সবুজ তো একদম লাল হয়ে গেছে খাই। কি ঝাল বেশি? এখন বোঝা যাচ্ছে না। বন্ধুরা আপনাদেরকে যে আমি বললাম আমার বর অনলাইনে আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং এগুলো তো করেই, তার পাশাপাশি একটা নতুন কাজ করতে যাচ্ছে। তো বন্ধুরা আমার বরকে একটু বলো না তুমি কি করতে যাচ্ছ, বলবে তো? শুরু করি আগে। হ্যাঁ বন্ধুরা আগে আমার বর কাজটা শুরু করবে তারপরে বলবে। আমার বর কিন্তু অলরাউন্ডার, আমার বর কিন্তু শুধু আউটসোর্সিং করে না, অনেক কিছুই করে, তাই না গো? আজকে তো নিমন্ত্রণ দিল খিচুড়ি খাওয়া মনিকা, ওর বেটা বলে ওই যে ধরো রে মারো রে এগুলো খেলে না? হ্যাঁ কেন তোমাদের ওদিকে খেলতো না গে? ওই যে মোষ যে লাগায় যে সবার যে গাছের মধ্যে যে দাড়ি দেয়, তোমাদের ওদিকে হইতো না? চোর চোর যে ধরো রে মারো রে আমার টিয়া চোর রে, হ্যাঁ এরকম খেলো না? মা গাছের মধ্যে দাড়ি লাগায় দেয়, চোটায়, আমাদের দিকে হয় না? তোমাদের দিকে ওরকম দিহানেরা ছোট ছোট বাচ্চাগুলা কেউ দাড়ি লাগায় মুখে কালি দিয়ে, তখন ওরকম ঘুরে ঘুরে বেড়ায়, আর হচ্ছে কিয়া দেয়, কি বলে গাছের মধ্যে দাড়ি লাগায় দেয়, ওরকম সাজে বেড়াইছে, সবাই চাল দিছে, তখন ওগুলা দিয়ে পিকনিক। আমরা জলসরি খেলতাম। জলসরি কেমন? আমরা 5-6 জন একটা দল হইতাম, দল হয়ে কি বলে বিশাল একটা লম্বা একটা যেমন ইয়ে মুখি আছে না, এরকম একটা করতাম, তার উপরে ইয়া লাগাইতাম, চুল লাগাইতাম, যেমন ইয়ে চুলগুলো আছে না, চুল চুল পূজা করে যে চামর চামর এই পাটা দিয়ে করতাম আর কি। হ্যাঁ পাটা দিয়ে, ওইটা হচ্ছে জলসরির মা, ওটার নাম। হ্যাঁ তারপরে তখন একজন নিত, আর তাহলে টিনগুলা ওগুলো বাজাইতো, ঘরের মধ্যে নিতাম, নিয়ে বাজাইতাম। হ্যাঁ ওই যে ছোট ঝুনঝুনি হ্যাঁ নিতাম, নিয়ে
দুইজন দুইটা ব্যাগ নিত, কেউ চালের ব্যাগ, কেউ ধানের ব্যাগ। হ্যাঁ ওই রকমই সিস্টেম, কিন্তু এখানে হচ্ছে আমাদের ওই যে কিয়া নেয় না, ওরাও পাটা নেয়, তখন পাটাগুলো কি করে জানো, একটা ফির কিয়া নেয়, একটা ওই যে বাসিলা, বুঝছো, তখন পাটাগুলো ছিঁড়ে ছিঁড়ে এরকম করে গাছের মধ্যে একটা ঢিক করে দেয়, বুঝছো, আর দাড়িটা ওই যে পাটাটা তখন এরকম করে লাগাই দেয়। আমরা রাতে সন্ধ্যার পর আমরা বাড়ি যেতাম, বাড়ির এরা বাইরে হচ্ছে সকালবেলা, বাড়ির সামনে যায় বাজাইতাম আর সবাই মিলে বলতাম জলসরির নামে হরি বল, জলসরির নামে হরি বল, জলসরির নামে হরি বল। তারপরে দরজা যা বলতাম চালাকি দাও বারে, কি দিবা, চালাকি দাও বারে, চালাকে চালাকি চালাকি মানে ইয়ে চাইতাম, চাল ধান চাইতাম, তখন দিত। ওরা তো চাল তো সবাই তো দেয় ওদেরকেও, ওরা দেয় ঘুরে আর বলে ওইটা ধরো রে, মারো রে, আমার দিয়া চোর রে, আর কি জানি কয়। আমাদের সময় করতাম, এখন এমন করে না, দিহানরা এখন করছে, জানি না। হ্যাঁ আমাদের সময় বুঝতাম তো ওইটা করছে, বুঝছো, মানে একই সিস্টেম, তোমাদের ওইদিকে ওইরকম করে আর আমাদের ওইদিকে এইরকম। আমরা গোটা গ্রাম করতাম, আমাদের অনেক ইয়ে হতো, চাল চাল ধান। আমরা একটা কি বলে ছোট টিম নিতাম, দিলে পাড়া দিলে বড় চ্যাংরা ইয়ে আবার ওই সবন্দা ঘর, ওরা বড় টিম হইতো। তোমরা চাল দিয়ে কি করতা? ইয়ে করতাম কি বলে চাল আর ধানগুলো বিক্রি করতাম। হ্যাঁ মনিকাও তো বিক্রি করতে গেছে চাল, বিক্রি করে ওই টাকা দিয়ে ইয়ে করতাম, বালাৎকার করতাম, পিকনিক। ওই তো পিকনিকও আজকে হবে, যাবে নাকি? খাওয়ার জন্য মূলত এটা। হ্যাঁ দেখা যাক, ধরো রে মারো রে, এরকম এরকম সময় হয়।